ষষ্ঠীর সকালে মা বোনদেরকে সঙ্গে নিয়ে নর্থ কলকাতাতে প্যান্ডেল হপিং করতে যাচ্ছি। এই বছর আমার থেকে আগে বোনরা ঠাকুর দেখা শুরু করে ফেলেছে। পঞ্চমীতে ওরা দুজনে মিলে বেরিয়ে শিয়ালদার ঠাকুরগুলো অলরেডি দেখে নিয়েছে। চলে এসেছি আমরা আহেরিটোলা যুবকবৃন্দের পুজো মণ্ডপে। এত অপূর্ব লাগছিল কি বলবো তোমাদেরকে। আমি সেভাবে রাস্তাঘাট চিনি না, তাই আমাদের কাছে গুগল ম্যাপই ভরসা বলতে পারো। এরপর আমরা শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন পুজো মণ্ডপে ঢুকলাম। এই বছরের থিম হলো মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এখানে তো তোমরা জানোই অষ্টধাতুর দুর্গা প্রতিমার নিত্য পুজো হয়। কুমোরটুলি পার্কের দিকে যাওয়ার পথে আরো বেশ কিছু অপূর্ব পুজো মণ্ডপ দেখলাম। আর অবশেষে কুমোরটুলি পার্কে এসে আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আর্ট ও নেচারের সাথে একটা দুর্দান্ত মেলবন্ধন তুলে ধরা হয়েছে। মাতৃ প্রতিমার অপরূপ সাবেকি সাজ, যা সত্যি আমার মন ছুঁয়ে গেছে। মনের আনন্দে নতুন জুতো পরে ঠাকুর দেখতে এসেছে, তাই বেচারার অবস্থা দেখো। মাঝ রাস্তায় বসে পায়ের চারিপাশে ব্যান্ডেড লাগাচ্ছে। যদিও আমারও এই দুর্দশা হতে খুব বেশি দেরি নেই। অনেকটা হেঁটে সবার ভীষণ পা ব্যথা করছিল, তাই একটু বসে খাওয়া দাওয়া করে নিলাম। এরপর জগৎ মুখার্জি পার্কে চলে এসেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই আশীর্বাদ না অভিশাপ, সেই বিষয়টাকেই এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা কাশীবোস লেনের পুজো মণ্ডপ দেখার জন্য হাঁটছি। রীতিমতো 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা মণ্ডপে ঢুকতে পেরেছি। লীলা মজুমদারকে ট্রিবিউট জানিয়ে ওনারই সমস্ত লেখা তুলে ধরা হয়েছে। নো ডাউট খুবই সুন্দর, তবে ইনস্টাগ্রাম রিলসে যে লাইভ পারফরমেন্স গুলো দেখানো হয়েছিল সেগুলো আমরা দেখতে পাইনি। আজকের মতো আমাদের নর্থ কলকাতার প্যান্ডেল হপিং ডান। পায়ে প্রচন্ড ব্যথা আর মনে অনেকটা আনন্দ নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। বাই।